ম্যাডাম একটু দেশলাইটা দেবেন? না না, আমি আপনাকে আটকাচ্ছি না, আপনি যা করছেন করুন। আসলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে এলাম একটা সিগারেট খাওয়া বলে, এসে দেখছি যে লাইটার টানতে ভুলে গেছি। আপনি তো ওপরে চলেই যাচ্ছেন, যাওয়ার আগে একটা ছোট্ট উপকার করে যান না প্লিজ। কথা দিচ্ছি আমি সিগারেটটা ধরিয়ে আপনাকে আপনার দেশলাই ফেরত দিয়ে দেবো, দিন না। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম একটা সাজেশন দেব, আপনি যদি পাঁচিল থেকে ঝাঁপ মারেন না, আপনার কষ্ট কম হবে। একটা মেয়ে নিজের জীবন দিতে যাচ্ছে দেখেও আপনি বাধা না দিয়ে মরার সাজেশনস দিচ্ছেন? বাধা দেব? পাগল নাকি? এসব কেস বাঁচাতে গেলেই গলায় ঝুলে পড়ে, নো ওয়ে। এক্সকিউজ মি, আমি এতটাও সস্তা নই। তাই আমি ভাবলাম এই 70 টাকা লিটারের কেরোসিন আর 1 টাকার দেশলাই দিয়ে যখন জীবন শেষ করছেন নিশ্চয়ই সস্তাই হবে। এনিওয়ে, মাই অ্যাপোলজিস। আসলে কি বলুন তো ম্যাডাম, এই তালপাতা সেবাইকে কি অক্ষয় কুমারের কার্যকলাপ মানায়? আর ম্যাডাম, আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ। কি? আমার সিগারেটটা শেষ না হওয়া অবধি আপনার গায়ে আগুন লাগানোটা একটু হোল্ড করতে পারবেন প্লিজ? কেন? না, কেউ যদি দেখে নেয় যে আপনি তুবড়ি হয়ে চরকির মতো ঘুরছেন আর আমি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, পুলিশ তো আমাকেই ধরবে না। আচ্ছা ম্যাডাম, আপনাকে তো এই বিল্ডিংয়ে কখনো দেখিনি, আপনি কি নতুন এসছেন? হ্যাঁ, 3 মাস হলো। আপনাকেও তো কখনো দেখিনি। আমি তো 1 বছর ছিলামই না, আজকে সকালে এসছি। তো আপনার ফ্ল্যাট নম্বর কত? আপনি জেনে কি করবেন? না মানে, আপনি যেটা করছেন এগুলো তো মানুষ সাধারণত ঘরের দরজা বন্ধ করে করে। আপনি খোলা আকাশের নিচে নিজের বনফায়ার জ্বালাচ্ছেন দেখে ভাবলাম হয়তো আপনার ফ্ল্যাটে জায়গা নেই। আপনি কি জানেন আপনি খুব অসভ্য? না, এই আপনি বললেন বলে জানতে পারলাম। বলুন না, ছাদে এসে জহর করছেন কেন? ইয়ার্কির একটা সীমা থাকে। নিজের আবরু রক্ষা করার জন্য নারীরা আত্মহননের পথ বেছে নিয়েছিল, আর আপনি সেটা নিয়েও ফাজলামো করছেন। আপনাকে কোন আলাউদ্দিন খিলজি তাড়া করেছে? কেউ না। আমি ছাদে এসে গায়ে আগুন দিচ্ছি কারণ আমার বাবা অনেক টাকা খরচা করে ফ্ল্যাটের ইন্টেরিয়র করেছে। আমি চাই না আগুন ও ধোঁয়াতে সেগুলো নষ্ট হোক। কত লেগেছে? না, জাস্ট আস্কিং আউট অফ কিউরিওসিটি। প্রায় 25 লক্ষ টাকা। বাবা, এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনে আবার 25 লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়ার ডেকোরেশন? টেবিলের নিচ থেকে উপরি কামাই ভালোই হয় বলুন। জাস্ট শাট আপ। আমার বাবা একজন ন্যাশনাল লেভেলের সায়েন্টিস্ট, কোনো পার্টির নেতা নয়। ও, বুঝলাম। না না, একদম ঠিক ডিসিশন নিয়েছেন। 25 লক্ষ যখন খরচ হয়ে গেছে, ঘরগুলোকে নষ্ট করে লাভ নেই। আপনি ছাদেই সরি, ওই কি যেন
আত্মহনন করুন। বাই দ্য ওয়ে ম্যাডাম, হসপিটালের লেবার রুম থেকে আপনাকে এই ফ্ল্যাটে আনতে আপনার বাবার কত খরচ হয়েছে? ও, এটা এটা বোধহয় ভাবেননি না। এনিওয়ে, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। তো আপনার নাম কি? বন্যী শিখা। এত কঠিন নাম কে রেখেছেন? বাবা। তো এই কি যেন বনি না বানি, এর মানে কি? টিপ অফ দ্য ফ্লেম। ও, নাও আই গেট ইট। মানে আপনি আপনার বাবার রাখা নামের সার্থকতা প্রমাণ করছেন। আচ্ছা ম্যাডাম, ন্যাশনাল লেভেলের সায়েন্টিস্ট যখন বন্নিশিকা তন্দুরি দেখবেন, ওনার খারাপ লাগবে না তো? আর তন্দুরি বললাম বলে মনে পড়লো, ওই যে হয় না মুড মুসাল্লাম, কেমন স্টাফ করে সেলাই করে দেয়, পোস্টমর্টমের পরে আপনার কপাল ও বুক একই রকম করে সেলাই করা থাকবে। অবশ্য এমব্রয়ডার্ড কাপড় দেখতে যেমন ভালো লাগে, নিশ্চয়ই আপনার এমব্রয়ডার্ড শরীর দেখতে আপনার বাবার ভালোই লাগবে। আর দেখুন, কিছুক্ষণ আগে when I tried to insinuate যে আপনার বাবা ঘুষখোর, আপনি কীরকম তেলে বেগুনে, সরি, শুধু তেলে বেগুন তো নেই, জ্বলবেন তো একটু বাদে, আই মিন টু সে রেগে গেলেন। এরপর আপনার বাবা যখন বাইরে বেরোবেন না, চায়ের দোকানে বসা লোক পাশের জনকে কোনি মেরে বলবে, এই এই মালটাকে দেখছিস? ওর মেয়েটা পেট হয়ে গেছিল, সুইসাইড করে নিয়েছে। তখন আপনার বাবার খারাপ লাগবে না তো? আপনার চিন্তা ভাবনা দেখে আমার করুণা হচ্ছে। ম্যাডাম, আমাদের ভদ্র সভ্য সমাজে না, যখন কোনো অবিবাহিত মেয়ে সুইসাইড করে, তখন এরকম ধারণাই লোকজন পোষণ করে। আপনার না মানতে ইচ্ছা করলে মানবেন না, আর আপনার কী বা এসে যায়? আপনার টিকিট তো প্রায় কনফার্ম হয়েই গেছে, ট্রেনটা ছাড়লেই হয়। আমি রাজকে ভীষণ ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসাকে উপেক্ষা করে কোয়েলকে বিয়ে করতে চায়। ডু ইউ ফাইন্ড ইট ফানি? আই এম সরি, অ্যাকচুয়ালি ফেসবুকের একটা ভাইরাল ভিডিওর কথা মনে পড়ে গেল, টুডু লাভ। ইয়েস, মাইন ইজ ট্রু লাভ। আই কান্ট লিভ উইদাউট রাজ। আর আপনি কি বোঝেন ট্রু লাভ সম্বন্ধে? আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরও কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। দ্যাটস মাই আইডিয়া অফ ট্রু লাভ। আর কি জানেন তো ম্যাডাম, আপনি আপনার ইগো স্যাটিসফাই করছেন। হয় ভাবছেন যে রাজকে বোঝাবেন যে ভালোবাসার বেদিতে নিজের প্রাণ উৎসর্গ করছেন, আর নয়তো প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ একজন মহিলার মতো ভাবছেন যে নিজে মরে গিয়ে রাজকে উচিত শিক্ষা দেবেন। আমি রাজকে কিছুই বোঝাতে চাইছি না, আরও কষ্ট পাক সেটাও আমি চাই না। আপনার চাওয়াতে কি এসে যায় ম্যাডাম? হ্যাঁ, রাজ আপনার সাথে সম্পর্কে থাকতে চায় না ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে ও চায় আপনি মারা যান। বেচারা ফালতু ফালতু পুলিশের ঝামেলায় ফাঁসবে। পুলিশের ঝামেলায় কেন ফাঁসবে? আমি তোকে দায়ী করে মরছি না। ও, সুইসাইড নোট লেখা হয়ে গেছে? না। ওয়ান্ডারফুল। দেখুন ম্যাডাম, আপনি দুম করে রকেটবাজির মতো আকাশে মিলিয়ে গেলে পুলিশ তো তদন্ত করতে নামবেই, আর তখন আপনার কল রেকর্ডস আর চ্যাট হিস্ট্রি দেখে ওকে তো টেনে ইচড়ে বার করবে, আর তারপর সর্ষের তেল মাখানোর ডান্ডার বাড়ি যা দেবে না। হোয়াট? না না, পুলিশ চট জড়িয়ে মারবে, শরীরে কোনো দাগ হবে না, ডোন্ট ওয়ারি। জাস্ট শাট আপ। ম্যাডাম, সিগারেট শেষ, আমি চলি। হ্যাভ আ সেফ ফ্লাইট। আপনার পরিচয়টা তো দিলেন না। ও, আমার ফ্ল্যাট 3B। আপনি নেহাত চলে যাচ্ছেন, না হলে বলতাম এসে কফি খেয়ে যাবেন। আপনার নামটা তো বলবেন। সে কি, আপনি খবরের কাগজ পড়েন না? মানে? না মানে আজকে সব লিডিং নিউজ পেপারে আমার ছবি বেরিয়েছে। কেন, ব্যাংক ডাকাতি করেছেন? ব্যাংকের কাছে টাকা কোথায় ম্যাডাম? সব টাকা তো ব্যবসায়ীরা নিয়ে লন্ডনে বসে আছে। তবে হ্যাঁ,
একজন ন্যাশনাল লেভেলের সায়েন্টিস্ট আছেন, ওনার বাড়িতে হানা দিলে কিছু পাওয়া যেতে পারে। জাস্ট কিডিং। অ্যাকচুয়ালি ম্যাম, আজকে আমার একটা শো আছে। আপনি মোটিভেশনাল স্পিকার না? আপনি যদি আপনার ট্রিপ ক্যান্সেল করেন, আপনি খুঁজে বের করবেন আমি কি করি। গুড বাই। আমি বন্নিশিখা, ফ্ল্যাট 4C-তে থাকি। তুমি ভট্টাচদার মেয়ে? হুম। এসো, ভেতরে এসো। আমার ছেলে আগের বছর আজকের দিনে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমি তো 1 বছর ছিলামই না, আজকে সকালে এসেছি। কি হয়েছিল ওনার? কি আর বলবো, একটা মেয়েকে ভালোবেসে এমন আঘাত পেল যে সুইসাইড করতে বাধ্য হলো। আমাদের বিল্ডিংয়ের ছাদটা ওর খুব পছন্দের জায়গা ছিল, আর সেখান থেকে আপনি যদি পাঁচিল থেকে ঝাঁপ মারেন না, আপনার কষ্ট কম হবে। পোস্টমর্টমের পর যখন বাড়ি ফিরে এলো তখন সারা শরীর ওই যে হয় না, মুর্গ মুসাল্লাম কেমন স্টাফ করে সেলাই করে দেয়, পোস্টমর্টমের পরে আপনার কপাল ও বুক একই রকম করে সেলাই করা থাকবে। মানে আজকে সব লিডিং নিউজ পেপারে আমার ছবি বেরিয়েছে। मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। আমার মায়ের হাতের কফি কেমন লাগলো ম্যাডাম? জানেন, জীবনের অনেক কিছু ভালো জিনিসের মধ্যে মায়ের হাতের কফিটা খুব মিস করি। আজকের মতন টক শো শেষ? টক শো, দ্যাটস আ গুড ওয়ান। ওই ফ্ল্যাটটা দেখছেন ম্যাডাম, ওর 10th ফ্লোরে মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি থাকেন। ওদের ছেলে ঋষভ খুব সুন্দর গিটার বাজায়, কিন্তু ওর অপদার্থ মা বাপ ওকে ডাক্তার বানিয়েই ছাড়বে। তো কিছুক্ষণ আগে দেখলাম ঋষভ একটা হার্ডওয়্যারের দোকান থেকে মোটা একটা নাইলনের দড়ি কিনলো। যাই, ওর সাথে কথা বলে আসি একটু।